সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন হোয়াইট সসেস পাস্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আমার অনেক বেশি ভালো লাগবে আপনাদের, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার পাশে থাকার আপনাদের অনুরোধ রইল। আর আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন, প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আমি কিন্তু প্যান বসিয়ে দিলাম চুলায়, প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এখানে আমি বড় চামচের 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি পাস্তাটা ভালোভাবে সেদ্ধ করে নেব এই কারণে। তো পানিটা যখন একটু গরম হয়ে উঠছে, তখন আমি এর মধ্যে সব পাস্তাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট ধরে সেদ্ধ করে এটা অন্য একটা প্লেটে নামিয়ে নিব। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা, লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন। আর যারা ভুলে গেছেন অবশ্যই এখনই একটা লাইক দিয়ে দিন। আর আজকে যারা আমার নতুন ভিডিও দেখবেন বন্ধুরা, অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার পাশে থেকে আমাকে একটু উৎসাহ দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখেন আমার কিন্তু পাস্তাটা রেডি হয়ে গেল। 10 মিনিট ধরে আমি এটা সেদ্ধ করে নিয়েছি, এবং এবার এটা 50% আমি সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা। সেদ্ধ করে ভালোভাবে একটা ঝাঁঝরির সাহায্যে আমি একটা প্লেটে পাস্তাগুলো নামিয়ে নেব বন্ধুরা। দেখেন এটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, এই সব পাস্তাগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর এটা আমি ভালোভাবে ফ্যানের নিচে রেখে একদম ভালোভাবে ঠান্ডা করে নেব, যেহেতু একটার সাথে একটা লেগে না যায়। তো এটা আমি একটা আলাদা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এ পর্যায়ে আমি চিকেনগুলো, যেহেতু আমি চিকেন পাস্তা তৈরি করতেছি, দেখেন আমি এটা হাত থেকে ভেঙে পাস্তাটা দেখিয়ে দিচ্ছি কতটুকু সেদ্ধ হয়েছে। দেখেন 50% আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এখন চিকেন নিয়ে নিচ্ছি বন্ধুরা। চিকেনটা এখন ভালোভাবে ম্যারিনেট করে নিব, এই কারণে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, এখানে জিরা বাটা দিয়ে দিলাম, আর এখানে ধনিয়া বাটা দিয়ে দিলাম, আর এখানে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সয়া সস দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি এটা কষলিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট আলাদা করে রেখে দিব। যেহেতু একটু ম্যারিনেট করে রেখে দিলে এই যে মশলাটা দিয়েছি, মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে প্রবেশ করবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এটা আমি ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে 10 মিনিট সাইডে রেখে দিব ম্যারিনেট করে রাখার জন্য। আর এর মধ্যে আমি যে গাজর কুচি রেখেছিলাম, এর থেকে 1 কাপ পরিমাণ গাজর কুচি আমি এর মাংসের মধ্যে ভালোভাবে দিয়ে একবারে মাখিয়ে নিলাম। দেখেন আমি এটা এখন 10 মিনিট আলাদাভাবে রেখে দিব। এখন একটা আমি প্যান নিয়ে নিলাম, প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখানে আমি তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। চিকেনগুলো দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে 10 মিনিট এটা রান্না করে নিব। আর এটা অনেক সুন্দর করে একদম ভেজে নিব চিকেনটা, যাতে চিকেনটা কাঁচা না থাকে। দেখেন এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে এটা রান্না করে নিব বন্ধুরা। তো ভালোভাবে এটা আমি রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার চিকেনটাও কিন্তু প্রায় হয়ে আসছে, সুন্দর করে আমার তেলের মধ্যে দিয়ে ভাজা হয়ে যাচ্ছে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এই তেলের সাথে ভাজার কারণে চিকেন আর গাজরটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নাড়িয়ে চাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমার চিকেন আর গাজর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব বন্ধুরা। তো রেডি হয়ে গেল আমার চিকেনটা রেডি হয়ে গেল। এখন আমি চিকেনটা নামিয়ে নিব। তো দেখিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নেওয়ার পরে এখন ওই একই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি হোয়াইট সস তৈরি করব, এই জন্য বাটার দিয়ে দিলাম আমি। এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন বন্ধুরা। আমি বাটার দিয়ে সস তৈরি করব, হোয়াইট সসেস তৈরি করব। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি
ছোট চামচের 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিব। দেখেন আমার বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম। দেখেন ময়দা দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। নিয়ে ভালোভাবে এই বাটারের সাথে আমি এটা মিক্সড করে নিচ্ছি। দেখেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল ময়দা আর বাটার। এখন আমি এখানে বড় গ্লাসের 1 গ্লাস লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে কিন্তু দলা পেকে যেতে পারে ময়দাটা, এই কারণে কিন্তু অনার্গল স্প্যাচুলা সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যারা নতুন আছেন অবশ্যই হ্যান্ড উইচ দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিন, তাহলে কিন্তু একটুও হোয়াইট সসেসটা দলা পেকে যাবে না। এর ভিতরে যে ময়দাটা দিয়েছি দেখেন কতটা সুন্দর, একদম দলা পেকে যায়নি। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম ফুটিয়ে নিব আমি হোয়াইট সসেসটা। দেখেন কতটা ঘন হয়ে আসছে, কতটা ঘন হয়ে আসছে বন্ধুরা। ঘন হয়ে যাওয়ার পরে এখানে আমি অন্যান্য মশলা দিয়ে দেব। এখানে আমি দেখেন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি, আর এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু চিনিটা দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা ফুটে ওঠার পরে এটা 5 মিনিট রান্না করে নিব আর একটু ঘন করে নিব। নেওয়ার পরে এখানে আমি যে চিকেনগুলো রেখেছিলাম ভেজে সেটা দিয়ে দেব। আমার হোয়াইট সসেসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এখানে আমি চিকেন দিয়ে দিলাম। চিকেন দিয়ে ভালোভাবে এটা রান্না করে নিব। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিকেনটা দিয়ে 10 মিনিট আমি রান্না করে নিব। যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি পাস্তাটা এর মধ্যে দিয়ে দিব। দেখেন এখানে আমি পাস্তা দেওয়ার আগে মজারেলা চিজ দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো মজারেলা চিজ দিয়ে ভালোভাবে এটা আবারও রান্না করে নিচ্ছি। দেখেন আমি 10 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি চিকেনটা দিয়ে আর মজারেলা চিজ দিয়ে। এখন আমি এর মধ্যে পাস্তা দিয়ে দেব বন্ধুরা, সেদ্ধ করা পাস্তা। আমি সম্পূর্ণ পাস্তাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাও আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব হোয়াইট সসেসের ভিতর দিয়ে। দেখেন এখন ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এটা 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। যখন একটু ঘন হয়ে আসবে, একটার সাথে একটা পাস্তা মানে মিশে যাবে, একদম ঘন হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে নেব। ফিফটি 50% অবশ্যই সেদ্ধ করে নেবেন, আর 50%-এর বেশি সেদ্ধ করে নিয়ে নিলে এখানে রান্না করার সময় কিন্তু একদম আরও বেশি নরম হয়ে যাবে পাস্তাটা, তখন খেতে ভালো লাগবে না। দেখেন এই জন্য কিন্তু আমি আমার পাস্তাটা একদম মানে খুবই আস্তে আস্তে আছে এবং দেখতেও কিন্তু সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু লোভনীয় হয়েছে। আমার পাস্তাটা রেডি হয়ে গেল। এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার পাস্তাগুলো। আর এভাবে বাসায় পাস্তা তৈরি করে অবশ্যই বাচ্চাদের খেতে দিতে হয়, রেস্টুরেন্ট থেকে না এনে। একটা চামচের সাহায্যে আমি উঠিয়ে দেখাচ্ছি আমার পাস্তাটা কতটা সুন্দর হয়েছে। আমার বাচ্চারা এবং ঘরের সবাই বড়রা মজা করে খেয়েছিল চিকেন রেস্টুরেন্ট স্টাইলের চিকেন হোয়াইট সসেস পাস্তা। অবশ্যই বন্ধুরা এভাবে বাসায় ট্রাই করেন এবং কমেন্টে জানান খেতে কতটা লোভনীয় হয়েছে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যারা নতুন আছেন আমার পাশে থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।